হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজ আমি ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার গণিতের যে মডেল স্কুল আছে পেজ নাম্বার 119, সেখান থেকে ফার্স্ট স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সলভ করে দিচ্ছি। তো তোমরা দেখে দেখে একটু মিলিয়ে নাও। দেখো এখানে ফার্স্ট আমাদের দিয়েছে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিতে, দুটো দিয়েছে সরিয়া নাম্বার। সরিয়া নাম্বার আছে 9/20, 11/20। এখানে কিন্তু আমাদের 11/20টা বড়, তাই কিন্তু এখানে আমাদের 11/20 দিকে দাগ হয়ে যাবে। সরিয়া নাম্বারে আছে 5/24 ও 1/24। এখানে কিন্তু আমাদের 5/24টা বড়, তাহলে 5/24 দিকে কিন্তু দাগ চলে যাবে। দ্বিতীয় আমাদের বলেছে যে 0, 8, 3, 2, 1 সংখ্যা দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে। তো আমরা জানি 0 কিন্তু কখনোই প্রথমে বসে না, তাই বাকি সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমি ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে নিয়েছি। তারপরে দেখো স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, যেহেতু দুটো আমাদের সহস্রের ঘর আছে তাই 2, তারপরে আছে 2000, 20,000, 2410, 2। আমাদের কিন্তু স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। নেক্সট আছে আমাদের মৌলিক জোড় সংখ্যাটি কত। মৌলিক জোড় সংখ্যাটি কিন্তু 2। নাম্বারে একটা ছবি দিয়েছে, সেটি কোনটা কোনটা লিখতে বলেছে। এটা যেহেতু উপরের দিকে আছে, ঠিক ব্যাখ্যাভাবে আছে বক্রভাবে, তাই কিন্তু সেটা আমাদের বক্রতল। আর নিচেরটা যদি আমরা শঙ্কু আকৃতিকে কোনো সমতলে রাখি, সেটা কিন্তু সমতলের আকার নেবে, তাই কিন্তু সেটা আমাদের সমতল। তারপরের কোশ্চেন এখানে দিয়েছে 7, 6, 2, 5 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান কত। এখানে কিন্তু 7-এর স্থানীয় মান আমাদের হবে 7,000, যেহেতু 7 একদম প্রথমে আছে। 7-এর পরে 3টে সংখ্যা আছে, তাই 3টে শূন্য। 2 এর স্থানীয় মান এই যে 2, 2 এর পরে কিন্তু একটা সংখ্যা আছে, তাই 2 এর পরে একটা শূন্য। এভাবে কিন্তু আমরা স্থানীয় মান বার করি। তারপর দেখো আছে একটা বিয়োগ দিয়েছে। বিয়োগে কিন্তু আমাদের এখানে কিছু সংখ্যা বসাতে বলেছে, এখানে কিছু সংখ্যা বসাতে বলেছে, যাতে বিয়োগ ফলটা আমাদের ঠিক আসে। তো দেখো এখানে আমরা যদি এক মানে 1-এর নিচে আমরা 9 বসাই, তাহলে কিন্তু আমাদের 2 আসছে। কিভাবে? কারণ তখন আমরা একটাকে কেটে 11 করে নেব। যেহেতু উপরে ছোট সংখ্যা থাকলে আমাদের 8 কেটে এখানে 2 হয়ে যাবে, 7 হয়ে যাবে, এবং এখানে 1 এসে যোগ হবে। সেই হিসেবে কিন্তু আমাদের 11 থেকে 9 বিয়োগ করলে 2 চলে আসছে। তারপরে যেমন 7 থেকে 2 বিয়োগ করলে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, এবং 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 আমাদের চলে আসছে। এরপরে দেখো প্রশ্ন ছিল আমাদের 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে। প্রথমে আমরা এখানে 4-এর গুণিতক বার করেছি। 4-এর গুণিতক অর্থাৎ 4-এর নামতে লিখেছি 24 পর্যন্ত, 6-এর গুণিতকে 6-এর নামতে লিখেছি 30 পর্যন্ত। তারপর দুটোতে যেটি সাধারণ অর্থাৎ সিমিলার নাম্বার আছে, সেম নাম্বার, সেই দুটো নাম্বারই কিন্তু আমাদের সাধারণ গুণিতক। যেমন দেখো 12 আর 24 কিন্তু 4 ও 6-এর সাধারণ গুণিতক। তারপরে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, সেগুলোকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো দেখো ঊর্ধ্বক্রমে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড়। সর্বপ্রথম এই যে ছোটটা গিয়েছে, তারপরে তার থেকে বড়, তার থেকে বড় এবং সব থেকে বড়। তারপরে আমাদের একটা সংখ্যা দিয়ে দিয়েছে 472 মাসে কত বছর কত মাস। 2-এর ঘ নাম্বার প্রশ্ন। সেটাকে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করব। দেখো 12, 3 12 36 দিয়েছি, বিয়োগ করে 112 এসেছে। 112 থেকে 9 12 108 করে কিন্তু আমাদের 4 এসেছে। তো আমরা জানি ওপরে যেটা আসে সেটা আমাদের বছর হয়, এবং নিচে যেটা ভাগশেষ আসে অর্থাৎ ভাগফলটা আমাদের বছর হয়, এবং ভাগশেষ যেটা আসে সেটা আমাদের মাস হয়। তো আমরা দেখো এখানে উত্তর লিখে দিয়েছি 39 বছর 4 মাস। তারপরে একটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা, সর্বাধিক মানে কিন্তু আমাদের সবসময় গসাগু করতে হবে। আমরা একটু নর্মাল লিখে নেব, তারপর আমরা এখানে গসাগু করব। তো গসাগুতে আমরা জানি 3টে সংখ্যাই ভাগ যেতে হয়, আর 3টে সংখ্যা ভাগ গেলে একদম কোণার যে সংখ্যাটা থাকে সেটাকে কিন্তু আমাদের গসাগু হিসেবে নিতে হয়। তাহলে কিন্তু আমাদের গসাগু বেরোলো 3। তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে গসাগু কথার পুরো কথাটি কি, অর্থাৎ গসাগুর ফুল ফর্মটা। তাহলে উত্তর যেহেতু আমাদের 3 বেরোলো, আমরা লিখে দেবো সর্বাধিক 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এরপরে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত। আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে বলেছে যে তার, এখানে আমি খাতার নিচে বুঝিয়ে দিচ্ছি, যে 8 মাসের খরচ যা
আট 8 মাসের আয় যেটা, সেটাই কিন্তু তার 9 মাসের খরচ। তো এখানে যেহেতু আমাদের 1 মাসের আয় দিয়ে দিয়েছে, 1 মাসের আয় দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা এটাকে 8 মাসের আয় তাহলে 8 দিয়ে গুণ করে বার করতে পারবো। তাহলে 8 মাসের আয় বেরোনো মানেই আমাদের কিন্তু 9 মাসের খরচ, আর আমাদের প্রশ্নে 9 মাসের খরচই চেয়েছে। তাহলে মাসিক আয় 11,232 টাকা, সেটাকে কিন্তু 8 মাসের আয় দিয়ে 8 দিয়ে গুণ করলে কিন্তু যেটা উত্তর বেরোবে সেটাই কিন্তু 9 মাসের খরচ। পরের প্রশ্ন একদম ইজি, অথবা দিয়ে যেটা আছে, মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো, পরের দিন 40,807টি ইট তৈরি হলো, দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? মোট মানে তো আমরা জানি যোগ, তাহলে প্রথম দিনে ইট তৈরি হলো 42,204টি, দ্বিতীয় দিনে ইট তৈরি হলো 40,807টি, যোগফলটা করব, যোগফলে কত আসলো? 83,011। তাহলে দুদিনে মোট 83,011টি ইট তৈরি হলো। এভাবে কিন্তু আমাদের ফার্স্ট যে বালুরঘাট গার্লস হাই স্কুল মডেল 1-এর প্রশ্নটা ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও।